এই যে আমরা দেখতে পাচ্ছি বিমান BG-202 ফ্লাইটটি কিন্তু আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকভাবেই কিন্তু অবতরণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু এই মুহূর্তে রানওয়েতে নেমে গেছে এবং রানওয়ে নেমে এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে কিন্তু সেই বিমানটি আসছে এবং এই বিমানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি প্রথমেই কিন্তু এই মুহূর্তে ঠিকভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবতরণ করেছেন এবং ঠিকভাবেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করেছে। আমরা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর সেখানে যারা সিলেটের যাত্রী রয়েছেন তারা নেমে যাবেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমানের স্পিডটিও কিন্তু কমে গেছে। শুরুতে যখন বিমানটি নামছিল তখন কিন্তু অনেকটা স্পিডে বিমানটি গিয়েছিল এবং এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে বিমানটি যাচ্ছে এবং বিমানের স্পিডটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। তো আমরা বলে যেতে পারি যে এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে বিমান আছে 202 সেটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এই মুহূর্তে অবতরণ শেষে বিমান BG-202 ফ্লাইটটি কিন্তু রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে এগুচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর এই বিমানে যারা হিথ্রো থেকে গতকাল সিলেটের যারা সাধারণ যাত্রী ছিলেন তারা কিন্তু সেখানে নেমে যাবেন এবং তারেক রহমান এবং তার পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু এই বিমানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং তারেক রহমানের সাথে যে সকল বিএনপির নেতাকর্মীরা লন্ডন থেকে এসেছেন তারেক রহমানের সাথে যারা 300 ফিটের যে গণসংবর্ধনা হবে সেই গণসংবর্ধনাতে তারা যোগ দিতে তারা তারেক রহমানের সাথেই এই বিমানে করে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবেন। তো এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে বিমান সেই বিমানটি অর্থাৎ বিমান 202টি শান্তিপূর্ণভাবে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই মুহূর্তে যারা বিমানের ভেতরে যারা আছেন তাদের অনুভূতিটা কিন্তু অসাধারণ। দীর্ঘদিন পর তারা তারেক রহমানের সাথে এসেছেন। অনেক নেতাকর্মী কিন্তু 15, 16 বছর 14 বছর পর বাংলাদেশে এসেছেন, কেননা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে অর্থাৎ বিএনপিকে যে পরিমাণ নির্যাতন করেছে সে পরিমাণ আসলে সেই পরিমাণটা বলার ভাষা রাখে না। তো এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাতে পেরেছি যে তারেক রহমানের বহনকারী বিমানটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই মুহূর্তে সেটি বোর্ডিং ব্রিজের দিকে এগিয়ে গেছে এবং সেখানে গিয়ে বিমানটি অফ হয়ে যাবে এবং এরপরে সিলেটের যারা যাত্রী আছেন তারা কিন্তু নেমে যাবেন সেখানে। এরপরে তারেক রহমান সহ তার সাথে পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু